হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো আজকের ব্লগটাতে আমি সকাল সকাল দেখো রান্না টান্না করে নিচ্ছি। মানে আমরা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটা জায়গাতে বেরোবো, আর সেটা হলো কি এখানে একটা বড় হিন্দু মন্দির হয়েছে, যেটা আমাদের মোদিজি ফেব্রুয়ারিতে ওই প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, উদ্বোধন করে দিয়ে গেছেন। তো ওখানেই যাব। তারপর দেখো রান্না টান্না করার পর স্নান টান করে মানে খাওয়া দাওয়া করেছি, তারপর স্নান টান করে এই যে রেডি হচ্ছি আমি এখানে। তো চুলটা ভেজা ছিল তাই একটু ফ্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। তারপর দেখো রেডি হয়ে গেছি, আর পেছন দিকে রাকেশ বাবিকে রেডি করে দিচ্ছিল, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি লিফটের কাছে। বাবি তো আগেই চলে এসছে, তো দাঁড়িয়ে আছে ও এখন এখানে এসে। তারপর দেখো ফাইনালি আমরা বাইরে বেরিয়ে গেছি। আর আমাদের সাথে রাকেশের একজন বন্ধু যাবে, মানে ওই আমাদের সাথে সে আমরা কোথাও গেলে ও আমাদের সাথে যায় আর কি। অ্যাকচুয়ালি ও একা ব্যাচেলার আছে, আর এখানে সবাই ফ্যামিলিয়ান। রাকেশের কলিগ একদম, মানে ওরা দুজন পাশাপাশিই বসে কাজ করে, তার জন্য দুজনেই একসাথেই যায়, যেখানে যায় আমাদের সাথেই ও যায়। তো তারপর দেখো ও এই বাসেই আছে, ওর মানে আগের স্টপেজটা থেকে বাস ধরলো আর আমরা পরের স্টপেজে ধরলাম। তো একসাথে ওই যে বাসে উঠে আমরা এখন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে এসেছি। কিন্তু আমরা একটা মানে ভুল করে ফেলেছি কি, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমরা যখন এর আগে এসেছিলাম আমরা এখানেই বাসটা দেখেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে এই বাসটা ওই দিকটাতে ছাড়ে। তো এদিকে যখন একটা ওই বাসটা এলো, অনেকক্ষণ প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর, তখন ওই বাসে মাত্র 2টো সিট ছিল, আর আমরা 3জন ছিলাম, আমাদের তো হতো না। তো ওই জন্য অনেক জিজ্ঞাসা করার পর রাকেশ কাকিটাকে সব ফোন করলো, দিয়ে আবার এই দিকে ঠিকঠাক একটা জায়গাতে এসে ওই পারে গিয়ে কোথা থেকে গেট ছাড়বে, মানে বাস ছাড়বে, সেখানে গিয়ে আমরা ফাইনালি বাসটা ধরতে পেরেছি। তো তারপর এই যে দেখো বাসে বসে গেছি, বাসটা এখন পুরো ফাঁকাই আছে, মানে আস্তে আস্তে রিজার্ভ হয়ে গেছিলো তারপর। আর এখানে যারা যাচ্ছে সবাই ওই হিন্দু মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছে প্রায়। আর এই সাইডটা দেখো, প্রত্যেক সময় তো তোমাদের সাথে ওই সিটির ভেতরটাই শেয়ার করা হয়। আর এটা হচ্ছে রাকেশের অফিসের সাইডটা, মানে রাকেশ এই সাইডেই অফিসে আছে। এই দেখো এখান দিকটা মানে পুরো সমুদ্র, আর এই ওই দূরে যে দেখতে পাচ্ছ এগুলো সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে সব, বেশ দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সগুলো, বেশ ভালো লাগে। আর রাকেশ বলে ওর অফিস যাওয়ার সময় ও এগুলো সবসময়ই দেখে। আমাদের একদিন আসার কথা আছে রাকেশের অফিসের সাইডটা, তো পরে একদিন আসবো, তখন আসলে তোমাদেরকে অবশ্যই নিয়ে আসবো। আর এদিকটা দেখো পুরো মরুভূমি, কিচ্ছু নেই। তো তারপর আমরা প্রায় পৌঁছেই গেছি। এবার নেমে যাব, প্রায় 1-1.5 ঘন্টার মানে 1 ঘন্টা 15-20 মিনিটের একটা জার্নি করে এলাম বাসটায়। তারপর আমরা নেমে গেছি, কিন্তু নেমে যে এত দূরে আমাদেরকে নামিয়েছে, এই বাসটা একদম ওই সামনেই যায়, কিন্তু ব্যাপারটা হয়েছে এখন এত ভিড়, ওই জন্য আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না। তো আমাদের বাস আমাদেরকে যেখানে নামিয়েছে ওইখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো আমাদেরকে হাঁটতে হয়েছে, মানে অনেকটা হেঁটেছি। কোথায় মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, সেই কত দূরে, বাপরে। আর ভিড় দেখো, মানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। যেহেতু এখন ঈদের ছুটি, তো ঈদের ছুটিতে তো সকলেই আসছে, মানে সমস্তটাই আসছে। আর আমরা যেদিন এসেছিলাম ওই দিন ওয়েদারটা দারুণ সুন্দর ছিল, দেখেছো, কোনো রোদ টোদ কিছু নেই, মেঘলা মেঘলা। আর আমরা ভেবেছিলাম কি, আমাদের প্রথমে প্ল্যান ছিল যে সকালবেলাতে আসবো, তারপর এখানে খাওয়া দাওয়া করবো। তারপর ভাবলাম বাচ্চা নিয়ে রোদে যেতে পারবো না, তার থেকে খেয়ে দিয়েই যাই। তো তারপর এসে দেখছি সারাদিনটাই মেঘলা মেঘলা, বেশ ভালোই মতোই। ওই জন্য আজকে প্রচুর লোক, এমনিই লোক হয়, তারপর ছুটি, তারপর আবার মেঘলা সুন্দর ওয়েদার। তো কত বড় একটা লাইন ক্রস করে এলাম, দেখলে তো, কত দূর থেকে লাইন দিয়ে দিয়ে এলাম, মানে অনেকটা হেঁটে এসেছি। তারপর লাইন দিয়ে এসে আবার এই যে এসে সামনে মন্দিরের মোটামুটি সামনে পৌঁছতে পেরেছি। তবুও এই মানে যে খুব সামনেরা অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে, মানে ভিড় ভাট্টা যাতে না হয়, একদম সুন্দরভাবে একটা ব্যবস্থা করেছে। এই চারিদিকে ওই ব্যারিকেড দিয়ে সুন্দর করে একটা ভাবে যাওয়ার ব্যবস্থা করেছে। ওই দেখো ওখানটাতে লেখা আছে BAPS হিন্দু মন্দির। তো এটা প্রায় 2 মাস হয়ে গেল মোদিজি করেছে, প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। সরস্বতী পুজো ওই 14ই ফেব্রুয়ারির আগের দিনটা বোধহয়, হ্যাঁ 13ই ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠা হয়েছে, মানে উদ্বোধন করে দিয়ে গেছেন মোদিজি। আর তারপর দেখো এই জিগজ্যাগ করে আমরা সিকিউরিটি চেকিংয়ের পর ভেতরে ঢুকেছি। আর বাবিকে দেখো কেমন ছুটে ছুটে পালাচ্ছে আগের দিকে, এতক্ষণ কোলে কোলে করে এসছে, তারপর ছুটছে দেখো। আর এখানে আমরা সবাই জুতো খুলছিলাম দেখে ও নিজে হাতে করে দেখো জুতো খুলছে। আমি খুলে দেবো, হবে না, নিজে হাতে জুতো খুলে আবার সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর দেখো আমরা মন্দিরের ভেতরেই চলে এসেছিলাম, আর আমরা জানতাম না ভেতরে একটা শু হাউস আছে। তো সবাই দেখছিলাম বাইরেই জুতো খুলছিল, তাই আমরাও বাইরেই জুতো খুলে এলাম। তো ভেতরে এসে দেখছি যে ওরা শু হাউসের দিকে জন্য আলাদা, যারা মানে যারা শু পরে আছে তাদেরকে আলাদা দিকে পাঠাচ্ছে, আর যারা উইদাউট শু তাদেরকে আলাদা দিকে পাঠাচ্ছে। তো জানতাম না, জানা হয়ে গেল। তো মন্দিরের ভিউটা তোমরা জাস্ট একবার দেখে নাও।
তো এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি। তো টুক করে এইটুকু একটা ক্লিপ নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি বলতে ভেতরের কাজগুলো এখন অ্যালাউ করেনি, কারণ এতটা ভিড় বলে। আমি শুনেছি যে অন্য সময় ফাঁকা থাকে, ওদেরকে ওখানে জিজ্ঞাসা করছিলাম, তখন ওরা বলছিল যে এখন মানে যদি ফোন অ্যালাউ করে তাহলে মানে করতে পারবে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলবে, তাই এখন অ্যালাউ করছে না। পরে নাকি অ্যালাউ আছে, তো আমি পরে আবার আসার একবার ইচ্ছে আছে, তখন তোমাদেরকে অবশ্যই ভেতরটা ঘুরে দেখাবো। আর ভেতরটাতে মানে পুরো এত সুন্দর কাজ না, ফাঁকা কোনো মানে দেওয়াল নেই, পুরোটাতেই ওই শ্বেত পাথরের খোদাই করে করে কাজ করা আছে, দারুণ সুন্দর কাজ। আর এই দেখো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর মানে ঠেলে 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 সেই দুর্গা ঠাকুর দেখার মতো আর কি ঢোকা হলো আর বেরিয়ে যাওয়া হলো। তারপর আমরা একটা ফুড কোর্টে এসেছিলাম, ওই পাশেই একটা বিশাল বড় ফুড কোর্ট আছে, তো ওখানে এসেছি, কারণ খিদেও পেয়ে গেছে অনেকটা, হেঁটে হেঁটে সেই দুপুরবেলায় খেয়ে এসেছিলাম, এখন সন্ধে হয়ে গেছে। আর এই দেখো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এখানে। তো আমরা ওই নিয়েছিলাম একটু, মানে বাবি যেহেতু ও খাবে, মানে এই বিকেল টাইমটা তোকে কি খাওয়াবো, ও তো অন্য কিছু খাবে না, তাই ভাবলাম একটু ভাতের ওপরেই কিছু নিই, তাই ওকে লেমন রাইস নিয়েছিলাম। আর এখানে এই যে ইডলি নিচ্ছিলাম, আর লেমন রাইস, ইডলি এইগুলোই নিচ্ছি। আর ওর যে বন্ধু আছে ও বলল যে ও পাপড়ি চা, মানে প্রথমে গেছিলো যে সিঙ্গাড়া আনার জন্য, আর তারপর সিঙ্গাড়া পেলো না, পাপড়ি চাট নিয়ে এলো। আর বাবিকে দেখো এখানে প্রত্যেকে না, ও বুঝতে পারছে না ওর বাবা কোনটা, মানে ওর বাবা যে প্রথমে আছে ও মুখের দিকে তাকাচ্ছে না, প্রথমে সবাইকে ধরে নিচ্ছে জড়িয়ে, তারপর লাস্টে গিয়ে ওর বাবাকে ধরলো। আর বাবির জন্য আমি খাবারটা নিয়ে চলে এসেছিলাম এদিকে, ওরা গেছিলো ওগুলো আনতে, আর আমি বাবিকে ততক্ষণ খাইয়ে দিচ্ছিলাম আর কি। খাওয়া হয়ে যাওয়ার পর ওরা এই যে পাপড়ি চাট নিয়ে এলো, ও তো সামোসা পায়নি তাই পাপড়ি চাট নিয়ে এলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এখন এই যে বাবি ছুটছে ওর জুতোটা কোথায় রেখেছে সেটা দেখার জন্য, ওকে বলছি যাও যাও জুতো নিয়ে আসো, আর ছুটছে। জানো তো এখানে একটা বাচ্চা না আমাকে খুব জড়িয়েছিল, মানে সে আমার হাত কিছুতেই ছাড়বে না, তার মা ডাকছে যাবে না। তো তারপর অনেক করার পর আমরা বেরিয়ে এসেছি। এখন দেখো এই যে বাসের মধ্যে উঠে গেছি, এখানে মানে ওই দাঁড়িয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই, সবাই যে কজন বসবে, যেটা কটা সিট সেই কটাই লোক যাবে। তো তাড়াতাড়ি করে এসে এখানেও লাইন দিয়ে বাসে উঠেছি। তারপর লাস্ট দেখো বেরিয়ে আসার সময় তোমাদেরকে মন্দিরটা একবার দর্শন করালাম, সত্যিই অনেক সুন্দর মন্দিরটা। এরপর যখন আসবো আবারও তো একবার আসবোই, খুব ইচ্ছা আছে, আর তখন অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো, এবং ভেতরে যদি ফোন অ্যালাউ করে আমি অবশ্যই পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আর দেখো ওখানে গিয়ে কিছু ফটো ক্লিপস নিয়েছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ছবিগুলোই তুলেছিলাম, মানে এতটাই ভিড় ছিল দাঁড়িয়ে যে খুব বেশি ছবি তুলবো তেমনও পরিস্থিতি হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, মানে ঠেলাঠেলি করে ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর মানে খুব নড়ছিল ক্যামেরা, মানে এদিক দিয়ে ঠেলে দিচ্ছে ওদিক দিয়ে ঠেলে দিচ্ছে। তো তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর নেমে দেখছি খুব বৃষ্টি পড়ছে, তাই বাবির মাথায় এটা রুমালটা চাপা দিয়ে নিয়ে আসছি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।